চরণে আমার প্রণাম, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুরের পূর্ত এবং পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজ শ্রদ্ধেয় সুদীপ্ত আয়নদার বাড়িতে এই সৎসঙ্গের আয়োজন হয়েছে। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি সুদীপ্ত আয়নদা এবং কাজল মা এবং শুক্লা মা এদের প্রতি প্রত্যেকের ঈশ্বরচ্ছল এবং মঙ্গলময় জীবন। সবাই বলছে গত মাসে আমাদের শ্রদ্ধেয় সুদীপ্তদার এবং কাজল মায়ের 20তম বিবাহ বার্ষিকী, শুক্লা মায়ের 20তম বিবাহ বার্ষিকী লিখে দেবে হয়ে গেছে। না লিখেছিলাম আমি, হয়েছে। তা আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি ওনাদের বৈবাহিক জীবন যেন সুখে শান্তিতে কাটে। খুব সুন্দর আলোচনা হচ্ছিল, বিশ্বাস, নির্ভরতা, এগুলো। মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এবং আমি যতদিন মন্দিরে এসেছি সুদীপ্তদাকে দেখেছি, এদের এই ফ্যামিলিটার মধ্যে একটা বিশ্বাস, নির্ভরতা, মানে ঠাকুরকে সমস্ত কিছুই যেন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ যেন শ্রী শ্রী ঠাকুরকে জড়িয়েই এনাদের হয়। তাই আমি এরকম উদাহরণ প্রচুর ঘটছে, আগে কি ঘটেছে অনেকেই জানেন, কিন্তু বর্তমানে লীলা যে চলছে অনেকেই খবর রাখেন, অনেকে রাখেন কিনা জানি না। এই কিছুদিন আগে, মাস 6 হলো, এটা শ্রদ্ধেয় জীবনদা না থাকলে আমরা জানতে পারতাম না ঘটনাটা। এটা গুয়াহাটি মন্দিরের ঘটনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যাচ্ছিলেন গুয়াহাটি মন্দিরে, সেই মন্দিরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যাচ্ছিলেন। এখানে কি বলতে চাইছে, ভক্ত এবং ভগবান। ভক্তের যদি আকুল প্রার্থনা থাকে, আকুল ইচ্ছা থাকে, মনের মধ্যে যদি মানে সেই যন্ত্রণাটা থাকে, ভগবানকেও পৃথিবীতে নেমে আসতে হবে। এই উদাহরণ আমরা যা রেদবাহী পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে পাই। ওই 90 ছুঁই একটা মা, 90-92 বছর বয়স, পরনে মলিন ময়লা একটা শাড়ি, কিন্তু তার আকুল মনের ইচ্ছা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে এক ফোঁটা চোখের দেখা দেখবো। কারণ সেই মাটি আচার্যদেবকে কোনো দিন দেখেনি। আচার্যদেবের অনেক কথা শুনেছেন কিন্তু দেখেনি। এবার বাসের পর বাস যাচ্ছে, প্রতিজনকে আকুতি অনুনয় করছে, নিবেদন করছে যে আমাকে একটু নিয়ে চলো। ওই মলিন বস্ত্র দেখে আর বয়স থেকে কেউ কোনো বাস ওই মাটিকে নিতে চাইছে না। মায়ের চোখের জল বাঘ বাঁধছে না। মাটি কিছুটা যে পরে মোড়ে দাঁড়িয়ে প্রতিটা গাড়িকে থামাচ্ছে, কিন্তু তার বয়স দেখে, তার মলিন ময়লা শাড়ি দেখে কেউ ওঠাচ্ছে না। হঠাৎ একটা গাড়ি থেমে গেল, সাদা রঙের একটা গাড়ি থেমে গেল। তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। গাড়িটা যান্ত্রিক গোলযোগ হোক, কিছু হোক, গাড়িটা থেমে গেল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নামলেন, মাটিকে জিজ্ঞেস করলেন, মা আপনি কোথায় যাবেন? বলছে দেখো না বাবা, আমি ওই মন্দিরে যাব, আমাকে কেউ গাড়িতে উঠাচ্ছে না। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে এক ফোঁটা চোখের দেখা দেখবো, আমি তাকে কোনোদিন দেখিনি। মাটি হাও করে কাঁদছে। বলছে মা আমি আপনাকে পৌঁছে দেবো, চলুন আমার গাড়িতে চলুন, আমি আপনাকে গাড়িতে বসিয়ে ওইখান পর্যন্ত পৌঁছে দেবো। তা বলছে তুমি নিয়ে যাবে বাবা, এই নাও আমার কাছে কিছু খুচরো পয়সা আছে, এটা তোমাকে দেবো। বলছে আপনি আমাকে পয়সা দেবেন? ঠিক আছে, ওখানেই দেবেন। এই বলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ওই মাটিকে গাড়িতে বসিয়ে নিয়ে যেছেন। গেটের কিছু দূর আগে ছেড়ে দিয়ে বলছেন মা এই পর্যন্তই, আপনি নেমে এবার আপনার কর্ম করুন, আমিও যাই এগিয়ে। আচার্যদেব চলে গেছেন। এবার সবাই আচার্যদেবকে দর্শন করার জন্য, আচার্যদেব একটা আসনে বসে আছে, আচার্যদেবকে দর্শন করার জন্য সবাই লাইনে যাচ্ছে। লাইন দিয়ে যখন যাচ্ছে তখন মাটি ওই টাকার ইয়েটি নিয়ে, প্রণামী দেবে, টাকার মুথুলিটি নিয়ে যাচ্ছে যে এইটি ওই ব্যক্তিকে দেব যে ব্যক্তি আমাকে নিয়ে এসেছে এখানে। যখন প্রণাম করতে যাবে, প্রণামী দিয়ে প্রণাম করতে যাবে, তখন আচার্যদেব হালকা করে শুধু হাসছেন। আর মাটির চোখে তখন আচার্যদেবকে দর্শন করার পর
চোখের জল। ভক্ত ভগবানের মিলন, দৃশ্যটা একটু মনে করুন। মাটির কোনো ভাষা নেই কথা বলার, আর আচার্যদেবের মুখে তখন বিশ্ব জয়ের হাসি। এখানেই হচ্ছে আকুল প্রার্থনা। ঠাকুরকে সবসময় ঠাকুরময় হয়ে থাকলে ঠাকুরও ধরণীর বুকে কেন আমার বাড়িতে এসে দেখা দেবে। আচার্যদেব রাগ নিয়ে বলল, আমি জাস্ট পয়েন্টগুলো করে দিচ্ছি। রাগ নিয়ে কি বললেন? আমরা হামেশাই কি করি? রেগে যাই, কথায় কথায় রেগে যাই। আচার্যদেব একটা উদাহরণ দিয়ে বলল যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বিঙ্কিদার বিয়ের সময় ও খুব রেগে গেছিল। ওর বাড়িটি যখন বাইরে সাফাই করছে তখন এদিকে উঠছে ওদিকে উঠছে, তখন পূজ্যপাদ বিঙ্কিদা খুব রেগে যাওয়াতে তখন আচার্যদেব বললেন ওকে কিছু খাইয়ে দে। ওকে বললেন তুই মায়ের কাছে যা, মা তোকে খেতে ডাকছে। তা খাওয়ার পর তার রাগটি পেটে চলে এলো, মাথার রাগটি পেটে চলে এলো। তা বলছে রাগ হলে কাউকে কিছু খাইয়ে দিন, তাহলে রাগ, মাথার রাগটি পেটে চলে আসবে। এই ভক্ত এবং ভগবান এমনই। এটা আমি আচার্যদেবের বললাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কি ছিল? যে একজন সবে দীক্ষা নিয়ে, তার কি হলো? যেই দীক্ষা নিয়েছে, আমরা বলি না দীক্ষা নিয়ে এই হবে, কুলগুরু থাকলে দীক্ষা নিতে নেই। অলোকেশ মিশ্রদা কাকদ্বীপ মন্দিরে, অলোকেশ মিশ্রদা কাকদ্বীপ মন্দিরে জাস্ট লোকের চাপাচাপি, আমরা যেমন যাজনে সবাই দীক্ষিত হয়ে পড়ি, তা অলোকেশ মিশ্রদাও সেই দীক্ষা নিয়ে ফেলেছিল লোকের চাপাচাপিতে, কিছুই করতো না। তখন অলোকেশ দাকে ডাক্তার মশাই বললেন যে আপনার আয়ু 6 মাস, আপনার এমন একটা বিরল রোগ হয়েছে। তখন অলোকেশদা বলল, যখন সবাই বলছে দীক্ষা নিয়ে আমি মারা যাব, তখন আমি ঠাকুর বাড়ি একবার দর্শন করব। তা ঠাকুর বাড়িতে চলে গেল। সেই যাওয়াতে দাঁড়িয়ে আছে, সবারই এক কোণে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তাকে দেখেই বলেছে এই যে এদিকে। বলছে আমাকে এখানে কেউ চেনে না। উনি চুপচাপ দাঁড়িয়েছে। বলছে আপনাকে ডাকছে। বলছে আপনি কি ভেবেছেন আপনি এখানে মরবেন আর আমরা আপনাকে সব সব কাজ করব, দাহ করব? ওটি চলবে না, যান, ফিরে যান। অনেক ভক্ত গঙ্গাসাগরের মেলায় যে অনেক দুর্ভোগ পোহাতে হয়, যান কাকদ্বীপে একটা মন্দির তৈরি করুন। বলছে আমি 6 মাসের 3 মাসের যাত্রী বা 6 মাসের যাত্রী, জানে না, এরা বুঝতে পারছে না আমি কি করে মন্দির তৈরি করব। যেই শোনা ঠাকুর আদেশ হয়ে গেছে, সেই যে অর্ঘ্য পড়লো তাতে একটা জমি কিনে যাওয়া হবে। ঠাকুর বাড়িতে যে অর্ঘ্যটা সংগ্রহ হলো তাতে একটা জমি কিনে নেওয়া হবে। বললো মরবো তো 6 মাসের মধ্যেই, একটা জমি তো কিনে দিয়ে যায় শেষে ঠাকুরের উদ্দেশ্যে। জমিটা কেনার পর কোথা থেকে অর্ঘ্য হলো আর কোথা থেকে যে মন্দির কে করছে, কোথা থেকে টাকা আসছে, কোনো রকম ভাবে হিসেব মানে আসছে হচ্ছে। যখন ছাদ ঢালাই হবে তখন আশীর্বাদ নিতে যেতে হয়, তখন আশীর্বাদ নিতে গেছে আবার যে ছাদ ঢালাই। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এইসব কথা জিজ্ঞেস না করে সদ্য অলোকেশ দাকে বললেন, কি অলোকেশ দা ডাক্তার কি বলেছিল যে 3 মাস বা 6 মাসের বেশি বাঁচবেন না। আজ কতদিন হলো? আর 1.5 বছর হয়ে গেল। বলছে 1.5 বছর। অলোকেশ দা নিজেই ভুলে গেছে যে ডাক্তার তাকে বলেছে 6 মাসের মধ্যে মারা যাবে। ঠাকুরের কাজ এরকমই। ঠাকুরের কাজ যদি আমরা এই মনের এখান থেকে করি, কোনো বাধা আমাদের আসবে না। আমি সুদীপ্ত ভাই এই ঘটনাগুলো এই জন্যই বলছি, আমি সুদীপ্ত ভাইকে দেখে অনুপ্রাণিত হই। ও যেভাবে ঠাকুরের কাজে ঝাঁপিয়ে পড়ে, যেভাবে মানে ওনার মাকে আমি তো মানে প্রণাম করি, ঠিক আছে, ওনার মাকে, যে ওনার মা সত্যি গর্ব করে একটা সন্তান পেয়েছে যে ঠাকুরের কাজে, এবং ওনার মাই এটা শিক্ষা দিয়েছে, যেভাবে এগিয়ে দিয়েছে ঠাকুরের কাজে। সুদীপ্ত দা সত্যি মানে এত সুন্দরভাবে মানে সমস্ত কিছু পরিচালনা এবং সংসার ঠাকুরকে ধরে আছে। সত্যি মানে উনি ঠিক পথে যাচ্ছেন। প্রতিপ্রত্যেকে ভালো থাকবেন, প্রতিপ্রত্যেকের আবার প্রতিপ্রত্যেকের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করছি। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। জয় জয় গুরু। আমাদের